মধুবনীকে এই কোম্পানি থেকে বরখাস্ত করা যাবে না। তাই নাকি? বাহ, এটা আপনি বলার কি? যেখানে পূর্ণেন্দু স্যার নিজে মধুবনীকে বরখাস্ত করার অর্ডার দিয়েছেন, আপনি এটা দুদিনের চক্রায় সেখানে ফোপরদাবাড়ি করেন কোন বাবু? মাম্মা রাতে চাকরিতে কথা বলেছি বলে এত গন্ডগোল হয়ে গেল। আপনি ভুলে যাচ্ছেন ও আমার বন্ধু। ভুলিনি স্যার, একদম ভুলিনি। হ্যাঁ, কিন্তু পূর্ণেন্দু স্যার আমাদের সবার বস, আর তিনি যে অর্ডারটা দিয়েছেন সেটা বোধহয় ভুলে গেলে তো চলবে না স্যার। হ্যাঁ, তিনি নিজেই বলেছেন দুটো চাকরি করা অন্যায়। মাম্মা যে রাতে আরেকটা চাকরি করে সেটা তো আমি ভালো লোককে বলেছিলাম, তুমি কি করে জানলে? তুমি বুঝি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে? ভেরি ব্যাড ম্যানার্স। তুমি পচা, একদম ভালো না। এই তোকে না আমি। আপনি কি করবেন ওকে? আর এটা নামিয়ে। আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি শুভেন্দু বাবু, বাচ্চার গায়ে হাত তোলা তো দূর, ওকে ধমকানো যাবে না। বাহ, এই বাড়াবাড়িটা এখন দেখো সবাই, বাড়াবাড়িটা এখন দেখো। ঋগদেব বাবু, মধুবনী আর তার বাচ্চার প্রতি একবার আপনার দরদ মুঠোই পড়ছে। কারেক্ট, দরদ তো আছে, 100% আছে। আপনি আমার সহকর্মীকে অকারণে কোম্পানি থেকে বরখাস্ত করবেন আর আমি চুপ করে থাকবো শুভেন্দু বাবু? তা কখনো হয়? স্যার, আপনি তো এই কোম্পানির এইচআর, এই কোম্পানিতে জয়েন করার সময় যে এগ্রিমেন্টটা সাইন করা হয় তার একটা কপি পাবো প্লিজ? কি করবেন আপনি? দেখতেই পাবেন, 1 মিনিট। থ্যাংক ইউ সো মাচ। শুভেন্দু বাবু, এখানে তো স্পষ্ট লেখা আছে আমাদের কোম্পানির কোনো এমপ্লয়ি আমাদের রাইভাল কোনো কোম্পানিতে একই ধরনের শ্রমদান করতে পারবেন না। ভালো লোক কি সব টাফ টাফ কথা বলছে, কিচ্ছু বুঝতে পারছি না। মানে মধুবনী ম্যাডাম আমাদের খেলনার কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করে, which means that মধুবনী ম্যাডাম আমাদের কোনো রাইভাল কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করতে পারবেন না, করলে তবে অন্যায় হতো। মধুবনী, আপনি কি ওনাদের জানিয়েছেন আপনি এক্স্যাক্টলি কি কাজ করেন? না না, ও জানাবে কিভাবে? ওকে তো বলার সুযোগই দেওয়া হলো না। দেন মধুবনী প্লিজ আপনি সবাইকে জানান আপনি এক্স্যাক্টলি কি কাজটা করেন। মাম্মা দোকানে হেডফোন লাগিয়ে একটা কল সেন্টারে চাকরি করে। হ্যাঁ, আমি একটা কল সেন্টারে ইলেকট্রনিক গ্যাজেটস রিপেয়ারিং আর সার্ভিসিং এর বুকিং নিই। তাহলে শুভেন্দু বাবু, আশা করছি এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যারাইজ করছে না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনি জানতেন যে ম্যাডি একটা কোম্পানিতে চাকরি করে, কিন্তু কি চাকরি করে বা কি কাজ করে সেটা আপনি জানতেন না, তাই তো? মিথ্যা কথা, আপনি জানতেন, অবশ্যই জানতেন। আর আপনি জেনে শুনে আমাদের কোম্পানির কোনো এমপ্লয়িকে সেটা জানাননি, যাতে সবাই ম্যাডির ওপর খেপে যায়। রিক বাবু, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর ইট সেভিয়ার। আপনারা তো জানেন ওর ছোট্ট মেয়েটা খুব অসুস্থ, তাই আমি সৎ পথে কিছু বাড়তি টাকা ইনকাম করার চেষ্টা করছি, যাতে মেয়ের অপারেশনটা ভালোভাবে করাতে পারি। ধরে আমি অনেক চেষ্টা করছি, কিন্তু পারিনি। এখনো পুরো টাকাটা জোগাড় করা হয়নি আমার, তাই
তাই বাধ্য হয়ে একটা কল সেন্টারে আমি চাকরি করি। জানেন, 50টা কল হলে তবেই আমি 2000 টাকা পাই। কোনোদিন 50টা কল হয়ও না। তাহলে শুভেন্দু বাবু, আপনি আশা করি বুঝতেই পারছেন এই দুটো কমপ্লিটলি দু ধরনের কাজ। আর আমার না আপনাদের সবার কাছে একটা কথা বলার আছে। আপনারা কি বুঝতে পারছেন না, হ্যাঁ, যে মধুবনী ম্যাডাম এগ্রিমেন্টের বাইরে গিয়ে কোনো কাজ করছেন না, অফিস আওয়ার্সে কোনো কাজ করছেন না, যেটুকু করছেন ওই বাচ্চাটার জন্য করছেন। তা বলে দুটো চাকরি করবে? আর এমনিতেও উনি অফিসে মাঝে মধ্যেই লেটে আসে। রাত জেগে কাজ করেন বলেই লেট হয়? না না, বিশ্বাস করুন আপনারা, কল সেন্টারের কাজের জন্য আমি অফিসের কাজের একটুও ফাঁকি দিই না। যদি কোনোদিনও আমার লেট হয়ে যায় আর একটু বেশিক্ষণ থেকে আমি পুরো কাজটা কমপ্লিট করেছি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনারা কারোর যদি এক্সট্রা টাকার দরকার হয়, মানে সে কি এক্সট্রা ইনকাম করতে পারবে না? ইজ দ্যাট আ ক্রাইম? কাউকে দেখেননি অফিসের পরে কাজ করতে, টিউশনি করতে? আরে আমার বাবা নিজেই তো অফিসের পরে একটা দোকানে খাতা লিখতো। এবার লটারিটা গোটা ওভার অ্যাক্টিংটাও বেশি হয়। আপনারা সবাই বলুন, বলুন আপনারা কেউ দেখেননি অফিসের পরে কোনো মানুষকে নাচের স্কুল খুলতে, গানের ক্লাস খুলতে? বলুন দেখেননি? মঞ্জুমা, আপনি আমায় বলেছিলেন না যে ওই ইন্টারনেটে আপনি রান্নার ভিডিও বানিয়ে, রিলস বানিয়ে অনেক টাকা ইনকাম করেন? হ্যাঁ, আর এই যে ঘোষবাবু, আপনার কাছেই তো শোনা যে আপনার বাবার একটা প্রেস রয়েছে, যেই প্রেসে আপনি এই অফিস থেকে বাড়ি যাওয়ার পথে বসেন, সেখান থেকে যেই 2-4টে টাকা আসে সেটাতে আপনার সংসারের কাজে লাগে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমাকে একটা কথা বলুন তো, ম্যাডি কি অন্যায় করছে? হ্যাঁ, এটা তো আমরা ভেবে দেখিনি। সত্যি বোকার মতো ম্যানেজার বাবুর কথায় রাগ টাগ করে দম করে একটা বিশ্রী কাণ্ড করে ফেললাম। সরি মধুবনী। না না, ঋগদেব বাবু ঠিকই বলেছেন, আপনি কোনো দোষ করেননি মধুবনী। হ্যাঁ, কিন্তু স্যার এই পূর্ণেন্দু স্যার যে অর্ডারটা দিলেন, আমি দাদুর সাথে কথা বলবো। না মানে ও যেটা বলতে চাইছে সেটা হচ্ছে আমি দাদুর সাথে কথা বলে নেব। আসলে শুভেন্দুবাবু, আমার দাদু রিককেও খুব পছন্দ করে। আর আমি যখন এই ঘটনাটা দাদুকে বলবো তখন কিন্তু আপনার ওপরেই উনি রেগে যাবেন, কারণ আপনি আধা সত্যিটা বলেছেন। এবার আপনি কাইন্ডলি আপনার কাজে যান, পারবেন তো? সরে রিক। মধুবনী আর ঋগদেব এদেরকে নোংরা বদনামে জড়াবো, তারপর আমার শান্তি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এতে মেয়েকার বাবা সে যে আপনার বড্ড বড় ক্ষতি করে দিয়েছিল। আই এম রিয়েলি সরি। নো নো, আই এম সরি। আপনি প্লিজ সরি বলবেন না। আই এম সরি। এইটুকু সাপোর্ট করে যদি ক্ষতিপূরণ করতে পারি তাহলে তো ভালো। দাদা তো যেও না, বলে মিস বলেছে সরি আর থ্যাংক ইউ শুধু মুখে মুখে বললে হয় না, প্রপারলি বলতে হয়। কিভাবে? কিভাবে? দুজন দুজনকে হাক করবে, সরি আর থ্যাংক ইউ বলতে হবে। নাও জড়ি ধরে বড়। হ্যাঁ, দিস ইজ ভেরি সিম্পল। এই তো হাত বাড়িয়ে। অনেক হয়েছে মিহির, এবার গিয়ে বসবে, চলো কাজ শেষ করে বাড়ি যেতে হবে তো। মাম্মা, ভালো লোক তো তোমাকে হাক করতে যাচ্ছিল। বড্ড বেশি বকিস তুই। আয় এদিকে আয়, সব সময় বক বক করে। বস। বাবা দেখুন কাকে নিয়ে এসছি, এসো এসো এসো। সেদিন অমন করে চলে গেছিল তো, তাই আজকে আপনার সামনে আসতে খুব লজ্জা পাচ্ছে।
তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না, বসো। বাবা আমাদের খুবই বিচক্ষণ মানুষ, এরকম ছোট্ট একটা ভুলের জন্য রাগ করে নেই। বসো। থ্যাংক ইউ আন্টি। আন্টি সিরিয়ালের চাকরানি হয়ে এখানে রাজরানী হওয়ার ধান্দা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাবা আমি ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলছিলাম, উনি পাজি দেখে বললেন যে আজকের দিনটা খুবই শুভ, আর তাই জন্যই বলছিলাম যে রিক আর মানে পাবলো আর নিশা যখন ওদের নিজেদের মধ্যে যা যা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা মিটিয়ে নিয়েছে বাইরে আলাদা করে দেখা করে, তখন আমরাও না হয় আজকের এই শুভ দিনটায় ওদের এনগেজমেন্টটা মিটিয়ে দিই। বাবা, রিক এটা নিয়ে এতটা এগিয়ে গেছে জানতাম না তো। এনগেজমেন্ট তো ভালো কথা, কিন্তু আজকেই কোনো অ্যারেঞ্জমেন্ট তো হয়নি। বাবা অ্যারেঞ্জমেন্টস আর কি বা আছে, এনগেজমেন্টই তো, দুটো আংটি লাগবে আর বড়দের সবার আশীর্বাদ। আমাদের মাথার উপর আপনি তো রয়েছেনই বাবা, আর নিশারও আমি ছাড়া তো এখানে আর কেউই নেই। আমাকে বাদ দিয়ে আমার নাতির এনগেজমেন্ট করিয়ে দিচ্ছ? তোমার তো খুব তাড়া দেখছি মেজবউ। মধুমণি, তুমি এখনো বাড়ি যাওনি? তুমি তো আমার আগেই বেরিয়েছিলে। হ্যাঁ দেখো না, এই এত ঝড় উঠলো, মিহিকে নিয়ে বাস ধরাটা একটু টাফ। তবুকে একটু তাও ঠিক, আমাকে তো আমার বর নিতে আসবে বলে সুবিধে, কিন্তু তোমার বাড়িটা তো পুরো উল্টো দিকে, নইলে তোমাকেও নামিয়ে দিতে পারতাম গো। এ বাবা, না 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 না, কোনো দরকার নেই, আমরা চলে যেতে পারবো, অসুবিধা হবে না। চল মি, ঝড়টা একটু থেমেছে, বাড়ার আগে বেরিয়ে পড়তে হবে। চল মা। কি হলো, ঝড়ের জন্য কিছু পাচ্ছেন না? আসুন আমি আপনাদের ড্রপ করে দিচ্ছি। না না রিকদে বাবু, আমরা চলে যেতে পারবো, আর বৃষ্টির দিনে তো বৃষ্টি হবেই, আমাদের অভ্যেস আছে। তো অভ্যেস থাকা তো ভালো কথা, আমার জন্য অভ্যেস নষ্ট করতে বলছি না, আজকের দিনটা শুধু ড্রপ করে দেব। আমি তো বলছি রিকদেব বাবু, লাগবে না, আমরা পারবো চলে যেতে। আমি তো আপনার জন্য বলছি না, আমি মিহিকার জন্য বলছি। বাচ্চাটা যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে একটু ভিজলে কিছু হবে না রিকদেব বাবু, আমি আমার মেয়ের অভ্যেসটাও খারাপ করতে চাই না। মিহি, তুই না বলে নাম তাড়াতাড়ি। ভালো লোক যখন এত করে বলছে, একদিন চলোই না মাম্মা। একদিন বকবে, একদিন গাড়িতে উঠবে না, ওর তো মন খারাপ হয় না নাকি? রিক খুবই অনেস্ট এবং সাহসী মানুষ, ওকে নিয়ে একটাই ভয়, জীবনে অনেক আঘাত পেয়েছে, অনেক কষ্ট পেয়েছে, তো চাই না আর কখনো কষ্টটা পাক। সেই জন্যই তো বলি, নিজের মেয়ের থেকে কিছু শিখুন। আর শিখে কাজ নেই, চলুন। তার হাত ছুঁতেই বইছে হাওয়া, দেখা না দেখায় চোখেরই চাওয়া, যদি না বলি সে কি বোঝে না, তাকে পেলেই হয় সব কিছু পাওয়া, শুধু মন
ইস, নিজেকে গরিবের ছেলে বলছি, ভাড়া বাড়িতে নাকি থাকি, আর এত বড় গাড়ি নিয়ে ঘুরছি। লোকে তো সন্দেহ হবে। এর জন্য একটা গল্প চাই। এই গাড়িটা আসলে আমার বাবার চিহ্ন, জানেন তো? আপনি যে বলেছিলেন আপনার বাবা কোন দোকানে খাতা লিখতেন অফিসের পর। হ্যাঁ ঠিকই তো, কিন্তু তার আগে না আমাদের অবস্থা খুব ভালো ছিল। তারপর ব্যবসায় চরম লস হলো, সবকিছু বিক্রি করে দিতে হলো, শুধু এই গাড়িটা ছাড়া। আর তাই আমি এটাকে এত যত্ন করে রাখি, কিন্তু জানি না আর কতদিন এটাকে যত্ন করতে পারবো। মেনটেনেন্সের যা খরচা। না না, গাড়িটা বিক্রি করো না, কি সুন্দর গাড়ি। মিহি সব সময় বড়দের মাঝে কথা বলে না, আর এটা শুনে রাখো, এটাই তোমার প্রথম গাড়ি চড়া, আর এটাই কিন্তু লাস্ট। হ্যাঁ, এই নিয়ে কিন্তু আর কোনোদিনও বায়না করবে না। ঋগদেব বাবু, চলুন। সুরমা, তুমি ফিরে এসেছো? আপনার পায়ের ধুলো তাহলে এই বাড়িতে পড়লো মা? থাক থাক থাক, অতিভক্তি কিসের লক্ষণ সেটা জানো তো? কমলদির মতো ডাকাতকে সাহায্য করতে আমি যে চোর সাজতেও রাজি। মা মা, এই দেখুন নিশা, আপনার হবু নাতবু। আমার বান্ধবীর মেয়ে বিদেশে ছিল এতকাল, সবে সবে দেশে ফিরেছে। পাবলো আর নিশা কিন্তু একে অপরকে পছন্দ করেছে। দাঁড়িয়ে আছো কেন? প্রণাম করো। আমাদের বাড়ির আসল কর্ত্রী তো মাই। থাক 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 বাচ্চা, থাক। ভারী মিষ্টি মুখটা তো, চোখ দুটো ভারী মায়াবী। এই যা, মাও এর মুখ দেখে গলে যাচ্ছেন নাকি? এই আনন্দে তো কমলদির আরো 4-8টা পাখনা গজাবে। আমি নিজে আশ্রমে গিয়ে আপনাকে সবটা জানাতাম মা। আমি চাই আমার ছেলেটা এবার সেটেল করুক মা। পাবলোর মতন এমন লক্ষ্মী ছেলে কেন বলুন তো সারাটা জীবন এরকম একলা একলা থাকবে? পুরনো একটা ক্ষত সারা জীবন ধরে ছেলেটা এভাবে বয়ে বেড়াবে বলুন মা? নিশা তো আমার বান্ধবীরই মেয়ে, আমাদের চেনা জানা, তাছাড়া পাবলোর সঙ্গে খুব মানাবে, তাই না মা? তাই নিজেই খানিকটা উদ্যোগ নিয়েছি ওদের বিয়ের ব্যাপারে। তবে এটাও ঠিক যে পাবলো আর নিশা ওরা আলাদা করে দেখা করেছে, বিয়ে করবে ডিসিশন নিয়েছে। তা ভালো। তবে কি জানো মা, আমার শাশুড়ি মা আমাকে পছন্দ করে এ বাড়িতে নিয়ে এসেছিল, আমি পছন্দ করে আমার 2 ছেলের বউকে নিয়ে এসেছি। তুমি তো আমার নাত বউ, ছেলের বউ। আসলের থেকে সুদের কদর বেশি। তবে কিছু মনে করো না মা, তোমাকে একটু দেখে শুনে নিতে হবে আমাকে। আমার শাশুড়ি মা আমাকে দেখতে গিয়ে যে কাজটা করতে দিয়েছিলেন, সেই কাজটা কিন্তু তোমাকে করতে হবে। তবেই তুমি আমার নাতিকে পাবে। সুরমা, একটু শোনো। সুরমা, মা তো তোমায় কিছু করতে বলেননি, এটা পুরো ডাহা মিথ্যে দিলেন। তুমি চুপ করো, এসবের দরকার আছে। সংসারের ঘাত খোঁজ যদি তুমি বুঝতে না, তাহলে আমাকে তো দরকারই ছিল না। নিশাকে কি করতে হবে মা? তুমি ভয় পাচ্ছ কেন? কাজটা তো করতে হবে নিশাকে। আমাকে কি করতে হবে?
কাল সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এসো, তখন বলবো। ও গড, এটা আবার কি নাটক শুরু হলো? ধীরে এসে তোরে ডুববে না তো? এ কি, আপনাদের বাড়িতে তো কারেন্ট নেই। লোডশেডিং। চলুন আমি ভেতর অব্দি দিয়ে আসি। না 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 না, তার কোনো দরকার নেই। আমরা আচ্ছা, অদ্ভুত কথা তো, আপনি একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছেন, ভেতরে অন্ধকার, পড়ে ঠরে গেলে আপনি গিয়ে দেশলাই মোমবাতি খুঁজে আলোটা জ্বালান, আমি মিহিকে নিয়ে যাচ্ছি। উফ বাবা, আপনি তো দেখি কিছুই বোঝেন না। এই সময় আপনার যাওয়াটা ঠিক হবে না। বাড়িতে মাসিমা মেশামশাই নেই। মাম্মা ব্যাটম্যান, বাড়িতে গেস্ট এলে তো চা দিতে হয়, চলে যেতে বলতে আছে। বড়দের কথার মধ্যে কথা বলাটাও কিন্তু ব্যাড ম্যানার্স। চুপ করো তুমি। থ্যাংক ইউ ঋগদেব বাবু পৌঁছে দেওয়ার জন্য। একই পাড়ার লোকের আমাকে নিয়ে কৌতূহলের শেষ নেই, তার উপর ঋগদেব বাবু। আপনি শিওর তো আপনি পারবেন? পারবো ঋগদেব বাবু, এখানে যখন তখন লোডশেডিং হয়, একা হাতে সামলানোর অভ্যেস আছে আমার। হাতের কাছেই মোমবাতি দেশলাই থাকে, আমার কোনো অসুবিধা হবে না। ওকে, অ্যাজ ইউ উইশ। টাটা মি। টাটা। কি হলো ব্যাপারটা? এইসব বাড়িতে তো ইলেকট্রিসিটি রয়েছে, আলো জ্বলছে, তার মানে ডেফিনেটলি লোডশেডিং তো নয়। আস্তে, মোমবাতিটা। মধুবনীদের বাড়ির লাইনে কোনো প্রবলেম হলো নাকি? একবার যাই গিয়ে দেখি। না না, মধুবনী তো আবার হেল্প নেবে না, উনি তো আত্মনির্ভরতার প্রতীক। মনে হয় যেন হেল্প করতে চাওয়াটার পাপ। চল। $50,000 টাকাটা ছাড়ো, আমরা চলে যাচ্ছি। না, কে কে আপনি? এগোবেন না, একদম এগোবেন না, এগোবেন না।